প্রিয় খামারি সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে গবাদি পশুর বিশেষ করে গরুর একটি রোগ খুব বেশি হচ্ছে, নাম হলো বোভাইন ইপিমেরাল ফিভার, যাকে আমরা সংক্ষেপে 3 days বা 3 দিনের জ্বর বলি। এই রোগটি সম্বন্ধে দুটি কথা না বললেই না, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, এটা একটা ভাইরাস জনিত রোগ। এই রোগের প্রতিষেধক বা টিকা আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না, কিন্তু আমরা একটা খুব ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, সাধারণত যে সমস্ত খামারে গরু গাদাগাদি করে থাকে এবং বদ্ধ ঘরে থাকে এবং রাত এবং দিনের টেম্পারেচার যখন কম বেশি হয়, ধরেন দিনে প্রচন্ড গরম থাকে, রাতে ঠান্ডা পড়ছে, এই সময় টেম্পারেচারের পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য যদি অধিক হয় এবং মশা এবং কীট পতঙ্গ বা মাছির আক্রমণ যদি ওই সময় আরো থাকে, তখন কিন্তু এই গরুগুলো সাধারণত ইপিমেরাল ফিভার বা 3 দিনের জ্বরে আক্রান্ত হয়ে থাকে। প্রচন্ড জ্বর হয়, গরুর নাক দিয়ে সর্দি হয়। এরকম একটা গরু আপনারা দেখেন, আমরা এই খামারে আসছি। এই যে গরুটা কয়দিন আগে জ্বর হয়েছিল মামুন ভাই? 3 দিন আগে প্রচন্ড জ্বর হয়েছিল এবং কি কাঁপাকাঁপি করছিল, নাক দিয়ে সর্দি হচ্ছিল, এবং আরেকটা জিনিস আমি বলছি যে সেটা হচ্ছে, এই রোগটা চেনার ক্ষেত্রে এত বেশি পরিমাণে এখন খামারি ভয়ে পায় যে মনে হচ্ছে এই গরুটা মারা যাবে। নাক দিয়ে সর্দি আসবে, চোখ দিয়ে লালা আসতে পারে, চোখ দিয়ে পানি আসতে পারে, প্রচন্ড কাশি হতে পারে, পেট ফাঁপা হতে পারে। কিন্তু আমি আপনাদের একটা টিপস বলছি, এই রোগ হলে আপনারা আতঙ্কিত হবেন না। প্রথম কথা হলো, এই রোগে আমি আমার ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে যতটা চিকিৎসা তার চেয়ে অপচিকিৎসা বেশি হচ্ছে। এখানে রিস্কটা হলো বেশি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা। আপনারা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স এই রোগে ইউজ করবেন না প্রথম 3 দিন, বা প্রথম 3 দিন কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করার কোনো দরকার নেই। জাস্ট জ্বর প্রচন্ড আসলে আপনি একটা ব্যথানাশক ভালো সিলেকশন করবেন। আমার মতে আপনারা সোডিয়াম স্যালিসাইলেট বা যেটাকে বলে আর্থ্রিভেট বলা হয়, এস্থারভেট বলা হয়, অথবা আরো অন্যান্য পেইন কিলার যেগুলো আছে, মেলভেট বা মেলভেট প্লাস মেলক্সিকাম, এগুলো আপনি দেবেন। জাস্ট এইটা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখানে আরেকজন খামারি ভুল করে, সেটা হচ্ছে যে গরুর পেট ফাঁপা থাকে। ওরা মনে করে যে আমার গরুতে হয়তো এখানে ফুড পয়জন হয়েছে বা অন্যান্য উপসর্গ আছে, তার জন্য তারা কি করে, সাধারণত বিভিন্ন ধরনের অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ায়, এতে গ্লুকোজ নীল হয়ে যেতে পারে। আর মুখ দিয়ে খাওয়ানোটা হলো সবচেয়ে রিস্ক। এই সময় কিন্তু গরুর যে কোনো ওষুধ ওরাল ড্রেন্সিং বা খাওয়ানোর সময়টা শ্বাসতন্ত্রে গিয়ে গরুর মৃত্যু ঘটতে পারে। তো সুতরাং আমরা যে কথা বলবো, এই গরু প্রচন্ড একটা সচেতন দরকার। দ্বিতীয় কথা হলো, গরুকে মাথা এবং গায়ে পানি ঢালতে পারেন, গা মুছে দেবেন বারবার। আর শুধুমাত্র জ্বর বা ব্যথানাশক যে ওষুধগুলোর নাম বললাম, যেখানে আপনার যেটা অ্যাভেলেবেল অঞ্চলে আছে, একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি এটা প্রয়োগ করবেন। কিন্তু বাড়তি যে ওষুধগুলো, বিশেষ করে অনেকে অ্যান্টিবায়োটিক্স দিচ্ছে, অ্যান্টিহিস্টামিনিক্স বা ফর্মাল এই ট্রিটমেন্টগুলো না দেয় উত্তম। তবে যদি শ্বাসকষ্ট দেখতে পারেন, আপনি যদি মনে হয় যে হ্যাঁ শ্বাসকষ্ট হতে পারে, তখন আপনি একজন অবশ্যই দক্ষ এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে অ্যান্টিবায়োটিক্স ব্যবহারের ব্যাপারটা করতে পারেন। এছাড়া আপনি মন্টেলুকাস বা মোনাস বলা হয় যেটা, বা এই ধরনের ওষুধগুলো আছে, গুড় দিয়ে জিহ্বায় ঘষে দিলেও দেখবেন শ্বাসতন্ত্রের সমস্যাটা আস্তে 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 কমে যাবে। তবে যতটা না আতঙ্কিত হওয়ার দরকার, কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে অনেকগুলো কথা বললাম, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন বা বুঝতে পারেন এবং মানতে পারেন, আমার মনে হয় যে অনেকের এটা উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আমরা ইপিমেরাল ফিভারকে ভয় না করি, আশা করা যায় সচেতন এবং যোগ্য এবং সঠিক চিকিৎসায় আমাদের এই খামারের এই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা হতে পারে। আর একটা কথা, অনেকে মিসগাইডেড হন, সেটা বলছি, সেটা হলো যে এই রোগে আক্রান্ত গর্ভবতী প্রাণীর ভাইরাসজনিত রোগ বিধায় অতিরিক্ত জ্বর পারসিস্টেন্ট থাকার কারণে গরুর গর্ভপাত ঘটে যেতে পারে। সেখানে কিন্তু এই অসুখের সাইড এফেক্ট, এটা কোনো ওষুধ বা অনেকে এরা মনে করেন যে ইনজেকশন বা এই ওষুধ দেওয়ার কারণে আমার এটা অ্যাবর্শন হয়েছে, বিষয়টি এরকম না। এই বিষয়টি আপনাদের জানার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।